আসসালামু আলাইকুম। এই নিউজটা একটু ভালো করে খেয়াল করেন তো, একটু মনোযোগ দিয়ে দেখেন। মিশর বই মেলার মধ্যে আমাদের বাইতুল মোকাররমের যে খতিব সাহেব আছেন আব্দুল মালেক সাহেব, ওনার বই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মিশরে। বাংলা ভাষার বই না কিন্তু, আরবি ভাষার বই। এখন কেন এটা হয়েছে, তার কারণ হচ্ছে উনি ওনার ফেসবুক পেজে কইছে, হাই গাইস, আমাদের চিনতে পারছেন, আমি বাইতুল মোকাররমের খতিব, জাতীয় মসজিদের খতিব, আমার একটা বই বেরোইছে, সবাই কিনেন। এজন্য মোটেও না, ওনার কোনো ফেসবুক পেজই নাই। অথবা উনি বক্তৃতার মধ্যে গিয়া ঠুসঠাস ইংরেজি বলেন না, অথবা এখানে এই বক্তৃতার মধ্যে গিয়া ফাটায় ফেলেন, এরকমও কোনো কিছু না। একদম নীরবে নিবৃতে এলমি খেদমত করে গেছেন এখলাসের সাথে। এজন্য বহির্বিশ্ব ওনাকে কোন লেভেলের সম্মান দেয়। আর আমাদের দেশের কিছু, না কোনো শব্দ উচ্চারণ করা যাবে না, কিছু মানুষ ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। একজন হায়ার পিএইচডিধারী ব্যক্তি, ওনাকে তো মূল্যায়ন করতে পারবে ওই লেভেলের মেধাবীরা, মানে ওই রাস্তাঘাটে যারা ক্যাম্পাসার আছে তারা কি মূল্যায়ন করতে পারবে? তো এটা আমাদের জন্য একটা খুশির সংবাদ, এটা আমাদের জন্য গর্বের বিষয়। বাংলাদেশি কোনো লেখকের বই ইন্টারন্যাশনালি গিয়ে বেস্ট সেল হয়। তো প্রিয় দর্শক, একটা ছোট্ট কথা শুধু বলি, মুরগি চিনি না আমরা, মুরগি দেখবেন এটা ডিম পাড়ার পরে পুরো এলাকাবাসীরা জানান দেয়, ডিম পারছে কক কক কক, এরকম একটা অবস্থা। ডিম দিছে কয় টাকার? এই তো 20 টাকার ডিম। অপরদিকে ঝিনুক মুক্তা তৈরি করে লক্ষ কোটি কোটি টাকার যেটার দাম, সে কিন্তু কোনো হাকডাক করে না। এটা জাস্ট একটা উপমা, এখানে হিসাবে অন্য ব্যাখ্যা করতে যায়েন না, জাস্ট একটা উপমা। তো যাই হোক, আমরা সেই মুক্তাটা পেয়েছি। হ্যাঁ, এই কেউ আবার প্রশ্ন তুলতে পারে যে ওনার মাধ্যমে এই জাতি কি পেয়েছে। তো তাদের জন্য সিম্পল একটা উত্তর, সেটা হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে বুখারী শরীফ লেখছে, এই বুখারী শরীফ কি সাধারণ পাবলিকরা পড়তে পারে? তাদের কি সেই সুযোগটা হয় না। কারা পড়ে? আলেমরা পড়ে। ইমাম বুখারী শরীফ পড়ে বড় বড় আলেম তৈরি হয়, সে আলেম জাতির জন্য কাজ করে। তো আব্দুল মালেক সাহেবের মানে চিন্তা করতেছেন যে ওনার দ্বারা সাধারণ জাতি, আমরা সাধারণ জাতির উপকার বলতে কি বুঝি জানেন? খালি ফেসবুকে বিভিন্ন বিষয়ে কথা বলবে, মিডিয়ার মধ্যে কথা বলবে, কিছু পাবলিক শুনবে, দু একজন পাবলিক হেদায়েতের পথে আসবে, এটাই মনে হচ্ছে শুধু জাতির কল্যাণ, এটাই মনে হয় জাতির শুধু উপকার। আরে ভাই, ওনারা যেই কাজ করে, ওনারা সাধারণ পাবলিককে সরাসরি উপকার দিতে পারে না, কিন্তু ওনারা এক একজন লিডার তৈরি করে, দিনের দায়ী তৈরি করে, যাদের মাধ্যমে পুরো জাতি উপকৃত হয়। আশা করি বিষয়টা আমি বুঝাইতে পারছি। তা আমরা আলহামদুলিল্লাহ গর্ববোধ করি, এমন একজন ব্যক্তি আমরা পেয়েছি। ওনার সম্পর্কে আমি অনেক আগে থেকে পড়াশোনা করতাম, ওনার অনেক বই আছে, এসব হাদিস নয়, এগুলো পড়েই প্রথম ওনার আমি বক্ত হই। সেই মানুষটা আজকে জাতীয় পর্যায়ে আছে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনার খেদমতকে আরও সুপ্রসারিত করুন।